চাপ ছিল, সেই যে ফ্যাসিবাদ ছিল, আমরা দেখলাম কিভাবে দেশ ছেড়ে এই দেশ থেকে তারা পালিয়ে গেল। এমন ভাবে তারা পালালো, তাদের মন্ত্রী উজিরনাজি তো পালালো, খোদ তারা যে বাইতুল মসজিদে যে খতিব দিয়েছিল সেই খতিব পর্যন্ত পালিয়ে গেল, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত। এই ছিল অবস্থা। মানুষের উপরে কতটা নির্যাতন, কতটা জুলুম করলে কেউ এত ভয় পালাতে পারে, এবং মানুষের উপর কতটা নির্যাতন জুলুম করলে পরে মানুষ এত বিক্ষুব্ধ হতে পারে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরে কি ইতিহাস, কি ঘটনা কম বেশি আপনারা জানেন। যে এই বাংলাদেশের মানুষ ভোটের দাবিতে, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, তাদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছিল। আল্লাহর রহমতে সেই স্বৈরাচার পালিয়ে গেল, দেশ ছেড়ে পালিয়ে গেল, আসলো পরিবর্তন দেশে। মানুষ আশায় বুক বাঁধল। সকল রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করতে চেয়েছে, যারা এত বাধার মুখেও মানুষের কথা বলতো, দেশের কথা বলতো, মানুষের বাক স্বাধীনতার কথা বলতো, মানুষের রাজনৈতিক স্বাধীনতার কথা বলতো, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলতো, সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলো। নির্বাচন হলো, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটও দিল, সংসদ প্রতিষ্ঠিত হলো, সরকার গঠিত হলো। এখন সরকার, সংসদ চলছে, সরকার চলছে। এই যে নির্বাচন হলো 12 তারিখ, এই নির্বাচনের আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কতগুলো কথা মানুষকে বলেছিলাম। এই যে আজকে আমি টাঙ্গাইলে এসেছি, আমি কি শুধু এই জনসভা করার জন্য এই টাঙ্গাইলে এসেছি? না, আমরা এসেছি টাঙ্গাইলে আজকে সরকারের পক্ষ থেকে এই যে আমরা 5 তারিখে 12 তারিখের আগে মানুষকে যে একটা কমিটমেন্ট দিয়েছিলাম, একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অনেকগুলো প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল। কি প্রতিশ্রুতি ছিল? আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে এই বাংলাদেশে কৃষক যেই আছে, যেই কৃষকদের জন্য মৌলানা ভাসানী সারাটা জীবন আন্দোলন সংগ্রাম করেছে কৃষকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে সচ্ছল করার জন্য, সেই কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড দেব, কৃষক কার্ড দেব। এটি ছিল আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কাছে। এই প্রতিশ্রুতির অংশ আজকে আমরা